হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ডিজিটাল মাস্টারি প্রোগ্রামের অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমি যদি ভুল না করে আমরা অলরেডি হচ্ছে মডিউল নাম্বার 20 শেষ করে ফেলেছি। আজকে হচ্ছে মডিউল নাম্বার 21 শুরু হতে যাচ্ছে এবং আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ নতুন কিছু টপিক শিখবো, যেখানে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পিক্সেল অ্যান্ড এপিআই সেটআপ। অর্থাৎ আমরা আজকে ট্র্যাকিং সিস্টেম দেখব এবং মার্কেটিং এ অডিয়েন্স ট্র্যাক করা। অর্থাৎ আমরা যখন কোনো একটা বিজ্ঞাপন রান করি বা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট পাবলিশ করি, সেই ওয়েবসাইটের মধ্যে কোথা থেকে ট্রাফিক আসতেছে, ট্রাফিক গুলো কারা কারা আমার প্রোডাক্টটা পারচেস করলো, কারা করলো না, হ্যাঁ, তারপর হচ্ছে কাদের ইন্টারেস্ট আছে, তারা আসলে মেল নাকি ফিমেল, হ্যাঁ, তারা কোন কান্ট্রি থেকে আসতেছে, এইরকম আরো গুরুত্বপূর্ণ ডাটা আমরা কি করবো, পেয়ে যাব এই পিক্সেল সেটআপের মাধ্যমে। হ্যাঁ, তো এগুলো আপনাদেরকে শেখানো হবে। তো যারা এখনো ক্লাসে জয়েন হয়নি, আপনাদের বন্ধু বান্ধব, বড় ভাই বড় বোন বা ছোট ভাই ছোট বোন যাদের সঙ্গে কমিউনিকেট করার ওয়ে আছে, তাদেরকে জানিয়ে দেন তারা যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসে জয়েন হয়। ওকে, এবং সেই সঙ্গে ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু মেসেজ করে জানিয়ে দিবেন আমার কণ্ঠস্বর প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু সকলে রেসপন্স করবেন। হ্যাঁ, ভয়েস ক্লিয়ার? এভরিথিং ক্লিয়ার স্যার? ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না, আমরা হচ্ছে পিক্সেল এন্ড এপিআই সেটআপ কিভাবে করতে হয়, হ্যাঁ, এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাই দিব। ওকে, তো এটার জন্য আমাদের প্রথমে একটা ওয়েবসাইট দরকার। যেমন আমি একটা ওয়েবসাইট হচ্ছে আমাদের ছিল ডিএমএফ ডট সাইট ডট জেই, সম্ভবত এরকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, অনেক সুন্দর একটা ওয়েবসাইট। আমরা আজকে এই ওয়েবসাইটের মধ্যে আমরা হচ্ছে পিক্সেল সেটআপ করবো। হ্যাঁ, পিক্সেল সেটআপ করার জন্য ওয়েবসাইটের দরকার হয়। তো আমরা প্রথমে যেটা করব, ওয়েবসাইটে বায়ার আমাদেরকে ওয়েবসাইট দিয়ে দিবে পিক্সেল সেটআপ করার জন্য। আমরা সিম্পলি আমাদের কাজের জায়গা যেখানে, সেখানে যাব। আমাদের কাজের জায়গা হচ্ছে BUSINESS business.facebook.com/settings। আমরা সেটিংস এ যাব। এরপর আমরা যে কোনো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মানে লগ ইন করবো। এরপর আমরা এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের পিক্সেল সেটআপ করার জন্য। আমরা যাব হচ্ছে, এখানে খেয়াল করেন অনেকগুলো অপশন আছে। আমরা ডাটা সোর্সে যাব। ডাটা সোর্সে গেলে এখানে বলতেছে যে যে ডাটা সেট অ্যান্ড পিক্সেল নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই ডাটা সেট অ্যান্ড পিক্সেলে আমরা যদি ক্লিক করি, তাহলে আমার প্রিভিয়াসলি আমার যে পিক্সেল গুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, কিন্তু আমরা আজকে নতুন করে ক্রিয়েট করব। হ্যাঁ, সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করব। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ইভেন্টস ম্যানেজার নামে একটা টুলস আছে, এই টুলস এর হেল্প নিতে হবে। হ্যাঁ, আমরা ইভেন্টস ম্যানেজারে যাব। ইভেন্টস ম্যানেজারটা এক্সপ্লোর হচ্ছে। দেন আমরা হচ্ছে কানেক্ট ডাটাতে ক্লিক করব। এবার যেহেতু আমরা ওয়েবের জন্য, ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে পিক্সেল সেট আপ করবো, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ওয়েবটা সিলেক্ট করব। এবং ম্যাক্সিমাম ক্লায়েন্ট ওয়েবের জন্য নক করে। এবং ক্রিয়েট নিউ ডাটা সেটে যাব। এবং এখানে একটা নাম দিব। হ্যাঁ, আমরা সাপোজ হচ্ছে ডাটা সেটের নাম দিই আপনাদের ব্যাচের নাম অনুযায়ী। আপনাদের ব্যাচ কত? ব্যাচ হচ্ছে 14, তাই না? BATCH ব্যাচ 14। ওকে, দেন এখান থেকে আমাদের এই যে এগুলো সিলেক্ট করার দরকার নাই। হ্যাঁ, এগুলো সিলেক্ট করার দরকার নেই। সিম্পলি জাস্ট ব্যাচ 14 লিখে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। Then আমাদের সামনে দুটো অপশন পাবে, এটা সেট আপ ম্যানুয়ালি, সেট আপ মেটাপিক্সেল, এটা হচ্ছে সেট আপ কনভার্সন এপিআই। তো আমরা সেট আপ পিক্সেল অপশনটা চুজ করব। এবং এখানে একটা জাভাস্ক্রিপ্ট কোড আমাদেরকে দেয়া হবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা হচ্ছে এই অ্যাড মেটাপিক্সেল কোড টু ওয়েবসাইট ইউরসেলফ, এই অপশনটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। এবং যখনই আমরা ক্লিক করবো আমরা আমরা কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট কোড পেয়ে যাব। হ্যাঁ, তো আমরা এই কোডটা কপি করব।
সিম্পলি এই কোডটা কপি করব। এটা একটা মানে কোড, হ্যাঁ, এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড বলা হয়। তো কোডটা দেখতে কেমন, আমরা একটা হচ্ছে ডক্স ডট নিউতে যদি যাই, নতুন একটা ডক্স ফাইল নেই, আপনাদেরকে আমি দেখাই। এটাকে পিস অফ কোড বা ট্র্যাকিং কোড বলা হয়। এটা দেখতে অনেকটা ভয়ঙ্কর, দেখেন। এটা যদি মনে করেন যে আপনাদেরকে শেখানো হতো, তাহলে আপনাদের 2-3 দিন সময় লেগে যেত। এবং এই কোডগুলোর একটা সেমিকোলন বা একটা ইনভার্টেড কমা বা একটা ক্লোন যদি ডিলেট হয়ে যায় আনফরচুনেটলি, তাহলে কিন্তু এই কোড কাজ করবে না। খুবই সেন্সিটিভ একটা কোড। এই কোডটা এখন আমরা আমাদের ওয়েবসাইটের ইন্টারনালি ভিতরে ইমপ্লিমেন্ট করব। ব্যাকএন্ডে যাব আমরা, wp-admin লিখে আমরা ব্যাকএন্ডে চলে গেলাম। এরপর আমরা লগ ইন করবো। বায়ারের কাজ যখন আমরা করবো, বায়ারের কাছ থেকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা চেয়ে নিব। দেন আমরা লগ ইন করবো। দেন হচ্ছে আমরা ব্যাকএন্ডে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা যেহেতু এই জাভাস্ক্রিপ্ট কোডটা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করব, এবং এখানে সুন্দর করে একটা ডিরেকশন দেয়া আছে যে কপি দ্য মেটাপিক্সেল কোড বিলো, এবং এই কোডটা কিন্তু আমাদেরকে ওয়েবসাইটের মধ্যে দিতে হবে, হ্যাঁ। ওয়েবসাইটের মধ্যে দেওয়ার জন্য আমরা হচ্ছে যেটা করব, এই যে এখান থেকে প্লাগইনস থেকে এক প্লাগইনে যাব এবং একটা প্লাগইন আমরা ইনস্টল করব। তো প্লাগইনের নামটা আপনারা লিখে নিতে পারেন। প্লাগইনের নাম হচ্ছে আহ আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে ইনসার্ট হেডার। ইনসার্ট হেডার লিখে সার্চ করবেন। ডাব্লিউপি কোড স্নিপেট নামে একটা, এই যে ডাব্লিউপি কোড ইনসার্ট হেডার, হ্যাঁ, ঠিক আছে। বা এই সৈয়দ বালকি নামে একজন ডেভেলপার এটা ডেভেলপ করছে। তো এটা হচ্ছে আমরা কি করব, প্রথমে ইনস্টল করব, এরপর অ্যাক্টিভেট করব। তো আমার এটা ইনস্টল করা আছে, আমি এটা আপডেট দিয়ে দিলাম। এরপর এখানে এই যে এই কোড স্নিপেট অপশনটা, এটা অ্যাড হয়ে যাবে আপনাদের অ্যাক্টিভেট করার পরে। এখান থেকে আমরা হচ্ছে হেডার অ্যান্ড ফুটারে যাব। ওকে, তার আগে একবার দেখে নেই যে আসলে আমাদের পিক্সেল সেট আপ করা আছে কিনা, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের মধ্যে পিক্সেলটা সেট আপ করা আছে কিনা। তো আমি যদি এটা চেক মানে চেক করানো শেখাই আপনাদেরকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে চেক করতে পারি, আমরা অনেকভাবে চেক করতে পারি। তার মধ্যে একটা চেকিং সিস্টেম হচ্ছে একটা এক্সটেনশনের মাধ্যমে আমরা চেক করতে পারি। তো এক্সটেনশনটা আমরা হচ্ছে এখন এক্সটেনশনটা এখানে আমার এখানে সম্ভবত ডিজেবল করা আছে, আমি এটাকে এনাবল করে দিচ্ছি। তো এখানে খেয়াল করেন অনেকগুলো এক্সটেনশনে আছে যেগুলো কিন্তু এখন রাইট নাও ডিজেবল করা আছে। আমি আপনাদেরকে এই এক্সটেনশনটা মেটাপিক্সেল হেল্পার বলা হয়। তো এটা আমি হচ্ছে এই যে রি এনাবল করে দিলাম। এই যে এটা এনাবল হয়ে গেল। এটা দিয়ে খুব সহজে আপনারা চেক করতে পারবেন। যেমন আমি এখন এই ওয়েবসাইটটা রিলোড দিব, আর এক্সটেনশনটা আমি হচ্ছে ক্লিক করলাম। দেখেন এখানে নো অ্যাভেলেবল অ্যাকশন, মানে কোনো ইভেন্টস ঘটতেছে না, হ্যাঁ। তার মানে পিক্সেল সেট আপ করা নাই। কিন্তু সেম কাজটা যদি আমি দারাজে গিয়ে করি, দারাজ.com.bd, খেয়াল করেন আমি মনে করেন যে দারাজে আসলাম, তাই না। আমি এখন পিক্সেলে ক্লিক করব, এখানেও নো দেখাবে, দেখেন নো, নো পিক্সেল ফাউন্ড। কিন্তু এখন একটু পরে দেখবেন আমি 7.77 সেলস কোন একটা নির্দিষ্ট টপিকের উপরে আমি যখন ক্লিক করব, এটা লোড নিতে শুরু করবে। এই যে দেখেন এইখানে দেখেন এখন পর্যন্ত নাই, তাই না। আচ্ছা, কোনো সমস্যা নেই। এখন মনে করেন যে আমি এই চারটা কিনবো, হ্যাঁ, আমি এই চারটা কিনবো। আমি যদি এই চারের মধ্যে ক্লিক করি, এইখানে খেয়াল করেন এইখানে যে নো পিক্সেল ফাউন্ড দেখাচ্ছে, কিন্তু এখানে একটু পরে এই যে চলে আসছে, দেখেন এই যে চলে আসছে। মানে পিক্সেলের কোডের মাধ্যমে ও বলতেছে যে একটা ইভেন্ট ঘটলো অন দিস পেজ,
হ্যাঁ, এখানে পিক্সেল আইডিটা দেখা যাবে। হ্যাঁ, এবং এখানে ভিউ কন্টেন্ট আমি দেখতেছি, পেজ ভিউ। আমি নিচের দিকে যাচ্ছি, কি করতেছি না করতেছি এটা কিন্তু ও ট্র্যাক করতেছে। ঠিক আছে, এবং আমি এখানে দেখে অনেকে রিভিউ করছে। এই যে সেলারকে অনেক ধন্যবাদ, অনেক যত্ন সহকারে প্যাকেজিং করে পুরোটাই ইনটেক ছিল, চ্যাটটা বসে অনেক আরাম। হ্যাঁ, সেলারের রেসপন্স খুবই ভালো, চ্যাটটা মার্শাল অনেক সুন্দর। ঠিক আছে, যাই হোক, এটা হয়তো একজন দ্বারা যে সেল করতেছে এই চ্যাটটা অনলাইনে। হ্যাঁ, ঠিক আছে, খারাপ না। এখন এই যে আমি যখন এখন দেখেন, আমি যখন এই যে বাই নাও বা অ্যাড টু কার্ডে ক্লিক করবো, এখানে আরেকটা ইভেন্ট ঘটবে। আমি যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি, দেখছেন এই যে সাবস্ক্রাইব বাটন ক্লিক, মানে বলা হচ্ছে যে আমার মাধ্যমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক হয়েছে। এবার আমি যদি বাই নাও ক্লিক করি, আরেকটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক হবে। তার মানে আমার বিহেভিয়ারটা ওরা পুরোটাই কি করতেছে, ট্র্যাক করতেছে। ঠিক আছে, এবার আমি যদি পার্সেস না করে চলে যাই, তাহলে কিন্তু ও এই বিষয়গুলো, এই ডাটাগুলো, আমার ডাটাগুলো কিন্তু ও এই দারাজকে দিয়ে দিবে। তো এটা হচ্ছে পিক্সেলের মেনলি হচ্ছে কাজ। হ্যাঁ, রিটার্গেট করা যায়, ইন্টারেস্টেড পার্সনকে পুনরায় আহ, বিজ্ঞাপন বা অন্য কোনো মাধ্যমে পারচেস করানোর ওয়ে বা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করানো যায়। ঠিক আছে, এই ব্যাপারটা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। তো এটাই আমরা মূলত করব। তো এই জন্য আমাদের কি দরকার, জাভা স্ক্রিপ্ট করতে হচ্ছে। এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে এখন পিক্সেল সেট আপ করা নাই, দ্যাটস ওয়াই নো ফাউন্ড দেখাচ্ছে। একটু পরে দেখবেন যে এখানেও পিক্সেল কোডটা আমরা দেখতে পাবো। এই জন্য আমরা কি করব, আমাদের যে পিক্সেল যে কোডটা আছে যেটা আমরা কপি করলাম, সেই কোডটা আমরা হেডারের মধ্যে এখানে পেস্ট করে দেব। হেডারের মধ্যে আমরা পিক্সেল কোডটা, এই যে এইটা পিস অফ কোড, জাভাস্ক্রিপ্ট কোডটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা সেভ চেঞ্জ ক্লিক করব একবার, দুইবার। একটু ওয়েট করেন, হয়ে গেছে। আরেকবার করব। এখানে টেস্টিং মোড আছে, আবার এই যে টেস্টিং মোড, এটা পুরো ভার্সনের জন্য। তো আমরা রিলোড দিয়ে দেখবো যে আসলে আমাদের এটা ডিলিট হয়ে যায় কিনা। না, ডিলিট হচ্ছে না, তার মানে এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের ওয়েবসাইটের মধ্যেও দারাজের মতো কিছু আসে কিনা। এখন পর্যন্ত নাই, তাই না? আচ্ছা, আমি রিলোড দিই, দেখেন ম্যাজিক দেখেন, আমি রিলোড দিলাম। এইখানে খেয়াল করবে, লক্ষ্য করবে, দেখছেন চলে আসছে। তার মানে কিছুক্ষণ আগেও কিন্তু পিক্সেল সেট আপ করা ছিল না। এখন কিন্তু আমরা পিক্সেলটা সেট আপ করলাম সাকসেসফুলি, এবং আমি কোনো একটা নির্দিষ্ট টপিকের উপরে ক্লিক করলে এখানে কিন্তু ইভেন্ট গুলো ঘটতেছে। ঠিক আছে, এই যে দেখেন, এখানে যে পেজ ভিউ, আমি একটা পেজ ভিউ যাচ্ছি, আমি যা করতেছি কি করতেছি এগুলো কিন্তু সবগুলো কিন্তু ওই যে পেজ ভিউ, দেখেন আমি জাস্ট পেজ গুলো দেখতেছি। হ্যাঁ, এই যে আমি যতবারই ক্লিক করব এখানে সেগুলো ঘটবে। ঠিক আছে, সেটা পেয়ে যাচ্ছি। এবং এই ব্যাপারটা কিন্তু খুবই অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এরপর কাজ কিন্তু এখনো শেষ হয়নি আমাদের। আমরা হচ্ছে এরপর এই ইভেন্টস ম্যানেজারের এইখানে আসার পরে আমাদেরকে বলা হচ্ছে যে যে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন আমরা যে ডাটাগুলো নিব, কোন কোন ডাটাগুলো আমরা নিব, নেক্সটে ক্লিক করেন আবার। এই যে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স মেসেজ, এই অপশনটা অন করে দিলে এই যে আমরা আসলে ডাটা যে কালেক্ট করব পিক্সেলের মাধ্যমে, কোন কোন ডাটাগুলো আমরা কালেক্ট করতে পারবো। তা আমরা হচ্ছে এই যে টাউন, সিটি, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো কালেক্ট করতে পারবো। তো এতগুলো দেওয়ার দরকার নেই, আমরা সিম্পলি জাস্ট ওই ব্যক্তির মনে করেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার আর ইমেল, এগুলো রেখে বাকিগুলো সব অফ করে দিলাম। এতগুলো দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এক্সটার্নাল আইডিটাও অফ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। চাইলে আমরা কান্ট্রিটা দিতে পারি, যে কোন কান্ট্রি থেকে আসতেছে এটা দিতে পারি। এরপরে আমরা ডানে ক্লিক করব। তো মোটামুটি আমাদের এই সেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইউ কমপ্লিটেড দ্য পিক্সেল সেটআপ স্টেপ। ঠিক আছে, তো আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের পিক্সেলটা সেট আপ করে ফেললাম। এবং এই পিক্সেল সেট আপটার মাধ্যমে আমরা কিন্তু এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ট্রাফিক আসে, আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ট্রাফিক আসে এবং সে যদি কোনো একটা নির্দিষ্ট পেজে ক্লিক করে, এবং সেই পেজ গুলোর কিন্তু আমরা আমরা কিন্তু দেখতে পাবো যে সে আসলে কোন কোন পেজে ক্লিক করলো। হ্যাঁ, তারপরে যদি আমাদের এটা যদি একটা ই কমার্স সাইট হইতো, যদি আমরা প্রোডাক্ট সেল করতাম, সে কোন প্রোডাক্টটা পছন্দ করতেছে বা কোন প্রোডাক্টটা সে খুঁজতেছে, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে আমরা পিক্সেলের মাধ্যমে জেনে যেতাম। হ্যাঁ, এবং ডাটাগুলো কিন্তু আমাদের এইখানে গিয়ে এইখানে গিয়ে কিন্তু আমাদের ডাটাগুলো সেভ হবে। হ্যাঁ, আমি যদি রিলোড দেই, এই যে ব্যাস 14, এই যে এইখানে যে নো ডাটা কানেক্টেড, এখন পর্যন্ত ডাটা আসে নাই। হ্যাঁ, এটা দেখা যায় ডাটা আসতে একটু সময় নেয়।
হ্যাঁ, ডাটাগুলো কিন্তু এখানে এখানে চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের আদ্যপান্ত। তো মোটামুটি এই টপিক গুলো আপনারা কি করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং ভিডিওটা আমি আপলোড দিয়ে দিব আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ। ভিডিওটা দেখে দেখে আপনারা পিক্সেল এন্ড এপিআই সেটআপ যেটা, এটা খুব গুরুত্ব সহকারে করে ফেলবেন, এবং এটার উপরে কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দিবেন। ওকে, এখন আসেন, কারো কোনো কোশ্চেন বা বুঝতে অসুবিধা হলে হ্যান্ড রাইজ করেন। কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করেন। বা কোনো টপিক বুঝতে পারেন নাই, যেমন আমি জাভাস্ক্রিপ্ট কোডটা কোথায় পেলাম না পেলাম, এগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আমি পুনরায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার কোনো কোশ্চেন আছে? মাহবুবে ইসলাম সারা বলেন। জি, মাহবুবা আপু, লাস্ট 1 মিনিট। মাহবুবা ইসলাম সাহারা বলেন। হ্যালো। আচ্ছা, আপনি, আমার মনে হয় মাইক্রোফোনের সমস্যা। হ্যাঁ, মাইক্রোফোনের সমস্যা হলে লিখে জানাবেন, ঠিক আছে? লিখে প্রবলেমটা জানাবেন। ওকে, ঠিক আছে। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করবো। সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।